সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আবারও স্বাগতম। আমি আজকে তৈরি করেছি পাকা তালের মুগশলা পিঠা। এখন তালের মৌসুম, এই সময় বাজারে প্রচুর তাল পাওয়া যায়। আর তাল দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকমের পিঠা তৈরি করি। এভাবে একবার পিঠা তৈরি করে দেখবেন, এটা খেতে ভীষণ মজার ও টেস্টি হয়। আশা রাখি এই রেসিপি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে দিবেন, সবার সাথে শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি হাফ কাপ কোরানো নারিকেল। এখন তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, মিষ্টি আপনাদের পছন্দ মতো দিবেন। আর দিয়েছি 2টা এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি। এখন চুলাটা অন করে মিডিয়াম টু লো হিটে রেখে একটা পুর তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে যেন ওই নারিকেল পুড়ে না যায়। আর এখানে কোনো পানি বা অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই, এমনিতে এই চিনি থেকে পানিটা বের হবে, চিনি গলে তাতে আঠালো মতো হয়ে যাবে। চার 5 মিনিট নাড়াচাড়া করলে এটা হয়ে যাবে। এই তো হয়ে গেছে। চুলাটা আমি এখন বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দিয়েছি। অন্য একটা পাত্রে আমি নিয়েছি 1 কাপ তালের পিউরি, আর দিয়েছি 1 কাপ লিকুইড দুধ। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে, প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, তারপর দেব আমি লবণ, 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। অনেকে মিষ্টি খাবার বা পিঠায় লবণ দিতে চায় না, লবণটা দিলে স্বাদ ভালো আসে। এবার চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে এটা আমি জাল দিয়ে নিচ্ছি। যখন এটা বলক আসবে বা ভালোভাবে উতলে উঠবে তখন তার ভিতরে দিয়ে দেব 1 কাপ সুজি। সুজিটা দিতে হবে এক হাতে, আর এক হাতে নাড়তে হবে ভালোভাবে, তা না হলে কিন্তু এটা দলা পেকে যাবে। বাকি সুজি আমি দিয়ে দিচ্ছি। আর এই সময় চুলাটা একেবারে লো হিটে রেখে কাজটা করতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে সব একসাথে মিশিয়ে নিতে হবে, কোথাও যেন এটা দলা পেকে বা না থাকে। চুলাটা বন্ধ করে দিয়েছি আমি। এখন আমি এর ভিতর দিয়ে দেব সামান্য ফুড কালার, দেখতে ভালো লাগবে। আর দেব ঘি, 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আমি। দিয়ে এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এর সাথে। হয়ে গেছে মেশানো, চুলা থেকে নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে। এখন এটা অনেক গরম আছে, সাবধানে এটা করতে হবে, ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। যদি এটা বেশি শুকনো মনে হয় তাহলে হাতটা একটু পানিতে ভিজিয়ে ভিজিয়ে নিয়ে তারপর মাখাতে হবে। এই যে মাখানো হয়ে গেছে, একটা সফট ডো তৈরি হয়েছে। এখন এখান থেকে কিছুটা ডো নিব। প্রথমে আমি পিঠা তৈরি করে এই পাত্রে রাখবো, তাতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এই যে নারকেল, কিছুটা ডো নিয়ে আমি একটা রুটি তৈরি করে নিয়েছি। প্রথমেই বেশি পাতলা হবে না, মোটাও হবে না, মাঝারি সাইজের একটা রুটি তৈরি করে নেব। একটা কুকি কাটার দিয়ে আমি রুটি কেটে নিচ্ছি, ছোট ছোট রুটি। এবারে একটা রুটি নিয়েছি, এর ভিতর দিয়ে দেবো সেই নারিকেলের পুর তৈরি করেছি, সেই পুর সেখান থেকে অল্প পরিমাণে দিয়ে রুটির 2 মাথা এক জায়গায় করে নিব। তারপরে আমি হাত দিয়ে চেপে চেপে ডিজাইন করে নিব। এটা কিন্তু চামচ দিয়েও এই ডিজাইনটা করা যায়। একদম অনেক বেশি সফট আছে এটা, কারণ এটা সুজি দিয়ে তৈরি করা। এর সাথে একটা পিঠা তৈরি হয়ে গেল আমার।
আমি আরও একটা করে দেখাচ্ছি। এই যে নারিকেলের পুর নিয়েছি, রুটির দুই মাথা এক জায়গায় করে দিব, হাত দিয়ে চেপে চেপে একটা ডিজাইন করে দিয়েছি আমি। আমি এখানে এটা সুজি দিয়ে করেছি, আপনারা আটা, ময়দা বা চালের গুঁড়া যা দিয়ে করেন করা যাবে। আরও একটা তৈরি করে নিলাম। এভাবে সব পিঠা আমি তৈরি করে নিয়েছি। এবার এই পিঠাগুলো ভাপে দেব। আগে থেকে আমি চুলায় একটা পাত্রে পানি বসিয়ে দিয়েছি। রাইস কুকারের উপরে যে চালনি বা ঝাঁঝরি থাকে বা যে পাত্র, তার ভিতরে উপরে আমি একটা সাদা পাতলা কাপড় দিয়ে পিঠাগুলো সাজিয়ে দিচ্ছি আমি। হয়ে গেছে পিঠাগুলো সাজানো। এখন আমি পাত্রটা বসিয়ে দেবো এই পানির উপরে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনার ছিদ্র থাকলে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। ফিরে আসবো 10 মিনিট পর। 10 মিনিট পর ফিরে আসছি। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন এটা ঠান্ডা হতে হবে, তারপর আমি পিঠাগুলো অন্য একটা পাত্রে নামিয়ে নেব। এই যে একটু ঠান্ডা হওয়ার পর পিঠাগুলো আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখতেই সুন্দর হয়েছে এটা, আর খেতে তো অনেক বেশি মজার। আশা রাখি আপনাদের কাছেও ভালো লেগেছে। এটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।